বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন শুরু হয়েছে কুড়িগ্রামেও। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সদর উপজেলার চর যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে কিন্তু যে নদ নদী রয়েছে প্রায় 5টি প্রধান নদ নদী, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার এবং গঙ্গাধর। এই নদ নদীগুলোতে যখন উজানের ঢল এবং টানা যে বৃষ্টি, কয়েকদিনের বৃষ্টিতে যখন পানি বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু এই নদ নদীগুলোর দুই পারে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আমরা যেটি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের উপরের প্রবাহিত যে নদ নদী ব্রহ্মপুত্র, বিশেষ করে ব্রহ্মপুত্রের যে চরাঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোতে আসলে ব্যাপক আকারের ভাঙন শুরু হয়েছে। আর পাশাপাশি অন্যান্য যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন চলছে। এছাড়াও দুধকুমারের যে অববাহিকা রয়েছে এবং দুধকুমারের কিছু কাজ চলমান রয়েছে, স্থায়ী তীররক্ষা, সেই তীররক্ষার কাজের বাইরে যে কাজগুলো, যে এলাকাগুলো রয়েছে অরক্ষিত, সেই এলাকাগুলোতে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এছাড়াও ধল্লার বিভিন্ন পয়েন্টে ভাঙন চলছে। আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেনেছি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই ভাঙন শুরুর পর থেকে প্রায় 30টি পয়েন্টের মধ্যে প্রায় 14টি পয়েন্টে অস্থায়ী ভিত্তিতে জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা। এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে গত 4 বা 5 বছর থেকে যে ভাঙন অব্যাহত রয়েছে, অর্থাৎ এই জায়গাটি হলো ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর মোহনা। 4-5 বছর থেকে যে ভাঙন অব্যাহত রয়েছে, কিন্তু এখানে কোনো সরকারি পানি উন্নয়ন বোর্ড সরকারিভাবে কোনো বস্তা কখনো ফেলেনি, যার কারণে যদি দেখায় যে এখানে যে ভিটাবাড়িগুলো রয়েছে, এখানকার মানুষ যখন ভাঙন শুরু হওয়ার পরেই কিন্তু তারা এই ঘর বাড়ি সরিয়ে নিয়েছে, যাদের ভিটাবাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এবং তারা জানিয়েছে যে আসলে যে যখন পানি বাড়া কমার সাথে যে ভাঙন প্রথমেই শুরু হয়েছে বর্ষার শুরুতে, এই নদ নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু রাতারাতি তাদের এই ঘর বাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাবে। সেই ভয়ে কিন্তু তারা ঘরবাড়ি এখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে যায় আশ্রয় নিয়েছে। এবং এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছি, যারা আসলে নদীর কিনারে যাদের ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ ভাঙনের হুমকিতে যাদের ঘরবাড়ি পড়েছে, তারা কিন্তু জানিয়েছেন তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন। তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যে যদি নদী ভাঙন রোধে এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু তাদের এই ঘরবাড়িগুলো আর একটু পানি বৃদ্ধি পেলে এবং উজান থেকে নেমে যদি ঢল নেমে আসে, তাহলে কিন্তু তাদের এই ঘরবাড়িগুলো থাকবে না। এ কারণে তারা কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন। আরেকটি বিষয় হলো যে আমি খোঁজ নিয়েছি যে বিশেষ করে চরাঞ্চলের যে ঘরবাড়ি বসতি রয়েছে, সেই বসতিগুলোর বিষয়ে আমি জানতে চেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আসলে চরাঞ্চলের যে ভাঙন সেটি প্রতিরোধে কিন্তু সরকারি কোনো ব্যবস্থা নেই। আর যেগুলো মেইন স্ট্রিমের জমি রয়েছে সেগুলোতে যদি গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। আর তিস্তা পাড়ের মানুষ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তিস্তা পাড়ের প্রায় 42 কিলোমিটার দীর্ঘ কুড়িগ্রামের উপর দিয়ে 42 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তিস্তা। সেই তিস্তা পাড়ের মানুষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে তিস্তা, এই 5টি নদীর মধ্যে তিস্তা কিন্তু সবচেয়ে বেশি খরস্রোতা নদী, যার কারণে যখন উজান থেকে ঢল নেমে আসে, এই স্রোতের কারণে কিন্তু তারা ঘরবাড়ি তাদের নষ্ট হয়ে যায়, ভেঙে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি। এই কারণে কিন্তু তিস্তা পাড়ের মানুষ, যেহেতু অন্যান্য নদ নদীতে তীর রক্ষার স্থায়ী কাজ চলমান থাকলেও কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশায় সেখানে কোনো স্থায়ী কাজ নেওয়া হয় না। এজন্য তিস্তা পাড়ের মানুষের সবচেয়ে দুশ্চিন্তাটা বেশি এই ভাঙন নিয়ে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বাদশাহ সৈকত।